আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে নতুন গণিত, নতুন করে পড়ালেখা। অনেক কিছু কঠিন মনে হতে পারে, অনেক কিছু অজানা মনে হতে পারে কি করব কি করব না। সকল সমস্যার সমাধানে ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচ সবসময় বদ্ধপরিকর। গণিত বইয়ের প্রাথমিকভাবে প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণার জন্য যে বিষয়গুলো বলা দরকার, যে টপিকগুলো আলোচনা করা দরকার, যেভাবে উপস্থাপন করলে তোমরা প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারো, সে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র প্রমাণ করে দেখাবো। তো দেখো, গুণোত্তর ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তরকে আমরা যদি একটু ভেঙে নিই, দেখো সমযোগ অন্তর, সমান্তর কথাটা যদি আমরা একটু ভেঙে নিই তাহলে সমযোগ অন্তর। এখানে অন্তর মানে কি? পার্থক্য। অন্তর মানে পার্থক্য, অর্থাৎ যদি সমান পার্থক্য হয়, কোনো ধারার পূর্বের পদ এবং পরের পদের মধ্যে পর্যায়ক্রমিক যদি সমান পার্থক্য হয় তাহলে তাকে সমান্তর ধারা বলে। যেমন দেখো 1 + 2 + 3 + 4 + ... এখানে দেখো আমরা যদি একটু দেখি, পরের পদ কত? 2 মাইনাস পূর্ব পদ আছে 1 সমান আমার ফলাফল দাঁড়ায় 1। এখন দেখো পরের পদ 3 মাইনাস পূর্ব পদ আছে 2, সেক্ষেত্রে আমার ফলাফল দাঁড়ায় 1। একইভাবে দেখো পরের পদ আছে 4 মাইনাস পূর্ব পদ আছে 3, সেক্ষেত্রে আমার ফলাফল দাঁড়ায় 1। দেখো এভাবে চলতেই থাকবে, অর্থাৎ যদি সমান অন্তর হয়, সমান অন্তর মানে বিয়োগফল, তাহলে সেটা সমান্তর দ্বারা। এবং আরেকটা হচ্ছে গুণোত্তর, গুণযোগ অন্তর, অর্থাৎ গুণ করতে করতে পরস্পরে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে করতে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অথবা অনুপাত। দেখো আরেকটা হচ্ছে কি? গুণোত্তর ধারা। গুণ অন্তর, গুণোত্তর, অর্থাৎ গুণ করে যেতে হবে, পর্যায়ক্রমিক গুণ করে যেতে হবে। এখন এখানে গুণোত্তর অর্থাৎ কি? গুণ এবং অনুপাত বোঝানো হয়, অর্থাৎ অনুপাত যদি পরস্পর একই হয়, যদি ধারার পূর্ব পদ এবং পরের পদের মধ্যে অনুপাত পর্যায়ক্রমিক একই হয়, তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। দেখো যদি এরকম থাকে যে 1 + 2 + 4 + 8 + 16, দেখো 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, প্লাস ... এখানে দেখো প্রথম পদ আছে 2 পরবর্তী পদ 2 ভাগ পূর্ব পদ। 2কে 1 দিয়ে ভাগ দিলে ফলাফল আসে 1, 2কে 1 দিয়ে ভাগ দিলে ফলাফল আসে 2। এরপরে দেখো পরবর্তী পদ আছে 4 বাই পূর্ব পদ আছে 2, ভাগ দিলে হয় 2। এরপরে পরবর্তী পদ আছে 8 ভাগ পূর্ব পদ আছে 4, ভাগ দিলে হয় 2। দেখো প্রতি ক্ষেত্রে অনুপাত আসতেছে 2 বা ভাগফল 2, তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। যাই হোক, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে কি? S of n = a into r⁴ (1/r−1) যখন সাধারণ অনুপাত বা r এর মান বড় হবে 1 থেকে। অর্থাৎ দেখো যখন r এর মান বা সাধারণ অনুপাত আমরা 1 এর থেকে বড় পাবো, তখন আমাদের গুণোত্তর ধারার সমষ্টি সূত্র আসবে S of n = a into r⁴ যখন কি হবে? r এর মান বড় হবে 1 থেকে। আরেকটা আছে কি? S of n = a into 1 - r⁴ (1 - r)
যখন সাধারণ অনুপাত বা আর এর মান কি হবে 1 থেকে ছোট হবে, অর্থাৎ এখানে 1 থেকে আর এর মান ছোট হবে। তো যাই হোক, এই দুইটা সূত্র আমি এখন প্রমাণ করব। দেখো, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা উভয় ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা উভয় ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমি প্রথম পদ লিখেছি, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ সমান সমান এ, সাধারণ অনুপাত সমান সমান আর, অর্থাৎ সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং সমান্তর ধারার ক্ষেত্রে হয় সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল, অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা, দেখো আমি যদি একটা ধারা লিখি 1 + 2 + 4 + 8, একটা গুণাত্মক ধারা লিখলাম এবং এর পদ সংখ্যা অনির্দিষ্ট আমি ধরে নিলাম, এখানে পদ সংখ্যা হচ্ছে n। তাই আমি কি করেছি, পদ সংখ্যা n, অর্থাৎ n সংখ্যক হতে পারে, n এর মান 4, 5, অর্থাৎ ধারাটিতে 6টি পদ রয়েছে বা 7টি পদ রয়েছে বা 8টি পদ রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো পদ সংখ্যা, যেহেতু এখানে পদ সংখ্যা অনির্দিষ্ট, পদ সংখ্যাকে আমি n ধরে নিয়েছি। এখন যদি পদ সংখ্যা n হয়, তাই n সংখ্যক পদের সমষ্টি কি হবে, s অফ n হবে। তা আমি লিখেছি, যদি n সংখ্যক পদের সমষ্টি s অফ n হয়, এখানে n মানে নাম্বার ও স্বাভাবিক সংখ্যার সমষ্টি। অর্থাৎ আমি আগের অধ্যায়ে স্বাভাবিক সংখ্যার সেট সম্পর্কে আলোচনা করেছি, সেখানে বলেছি যে স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো যাই হোক, এখানে n সংখ্যক পদের সমষ্টি হবে s অফ n। তাহলে আমার ধারা দাঁড়ায়, দেখো s অফ n = অর্থাৎ সমষ্টি, যেহেতু এগুলো সব যোগফল হবে s অফ n, তো s অফ n = প্রথম পদে, দেখো প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অন্তর যদি আর হয়, তাহলে প্রথম পদ ar⁴ সমান সমান এ হয়, প্রথম পদ ar⁴ সমান সমান এ। এখন দেখো দ্বিতীয় পদ সমান সমান, যেহেতু এখানে অনুপাত, অর্থাৎ কি হবে, গুণ হবে, প্রথম পদ গুণ অন্তর, অন্তর হচ্ছে আর, সমান সমান দেখো ar⁴ হয় সমান সমান ar। এরপরে দেখো তৃতীয় পদ সমান সমান, এখানে আছে দ্বিতীয় পদ ar, দ্বিতীয় পদ আছে ar গুণ আর, যেহেতু কি বারবার অনুপাত হচ্ছে আর, এর জন্য আর গুণ হবে, তাহলে সমান সমান দেখো ar⁴ সমান সমান ar² হয়। এভাবে পরে পদগুলো বের হতে থাকবে। তো এখানে দেখো প্রথম পদ যেহেতু তাহলে পরবর্তী পদ, এখানে যেমন প্রথম পদ এ, পরবর্তী পদ ar, তার পরবর্তী পদ ar²। এখন দেখো শেষ পদ, যেহেতু আমি কি ধরেছি, শেষ পদ ধরেছি, যেহেতু এখানে পদ সংখ্যা n, সমষ্টি n, তাই যেহেতু n, তাই n-1 হবে এবং তার আগের পদ হবে n-2, অর্থাৎ 2 বিয়োগ হবে, তার আগের পদ হবে n-3, তার আগের পদ হবে n-4। একইভাবে দেখো শেষের পদ যদি n হয়, তাহলে তার আগের পর n-1, তার আগের পর n-2, তার আগের পর n-3। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বিবেচনা করেছি এবং এইটার সাথে আমি কি করেছি, আর গুণ করেছি। তা আমি লিখেছি 1 নম্বর সমীকরণকে আর দ্বারা গুণ করে পাই। 1 নম্বর সমীকরণকে যখন আমি আর দ্বারা গুণ করেছি, তখন দেখো এসএনকে যদি আর দিয়ে গুণ করি, তাহলে আর এসএন হয়। একইভাবে এর সাথে আর গুণ করলে এ আর হয়, এ আর সাথে যদি আমি আর গুণ করি ar² হয়, ar² সাথে আর গুণ করলে ar³ হয় প্লাস। একইভাবে দেখো এখানেও এটার সাথে যদি আর গুণ করি, তাহলে হয় ar⁴n-1। দেখো 2 থেকে 1 চলে যাবে, অর্থাৎ যেহেতু এখানে গুণ করলে বাড়তেছে, এখানে n-1 হবে। একইভাবে শেষ পদ হবে ar⁴n, ar⁴n, তার আগের পদ হবে ar⁴n-1, তার আগের পদ হবে ar⁴n-2। আশা করি বুঝতে পেরেছ। এটাকে আমি 2 নম্বর সমীকরণ বিবেচনা করেছি। এখন দেখো, যদি আমার বলা হয় যে প্রমাণ করো সমষ্টি, যদি আমি দেখি যে অন্তর আর এর মান, অর্থাৎ এটা যদি বলা হয় যে প্রমাণ করো a × r⁴n-1, a × r⁴n-1,
তখন আমার কি করতে হবে 2 নাম্বার থেকে এখানে 2 নাম্বার থেকে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করতে হবে। আর যদি বলে প্রমাণ করো যে s of n equal to a into 1 minus r to the power n by 1 minus r, তখন 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ। আবারও বলছি, যদি বলে যে a into r to the power n minus 1 by r minus 1 প্রমাণ করো, তখন 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ হবে। আর যদি বলে a into 1 minus r to the power n by 1 minus r প্রমাণ করো, তখন 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ হবে। তো দেখো প্রথমে আমি কি করেছি, এটা প্রমাণ করেছি, সেক্ষেত্রে 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করি। তো দেখো 1 নাম্বার সমীকরণটা উপরে লিখেছি এবং 2 নাম্বার সমীকরণটা নিচে লিখেছি। এরপরে যেহেতু বিয়োগ করেছি, দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস, অর্থাৎ যত জায়গায় প্লাস ছিল চিহ্নগুলো পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। এখন যে জিনিসটা মূল বিষয় সেটা একটু খেয়াল করো, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বা টার্নিং পয়েন্ট। এখন দেখো এখানে আছে আর, এখানে আছে আর, অর্থাৎ এই আর এবং এই আর কেটে যাবে। একইভাবে দেখো এখানে আছে আর স্কোয়ার, এখানে আছে আর স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার এবং আর স্কোয়ার কেটে যাবে। একইভাবে দেখো এখানে যদি থাকতো তাহলে পদ থাকতো কি আর কিউ, অর্থাৎ এখানের পদটা এবং এখানের পদটা কেটে যাবে। একইভাবে দেখো এখানে যদি পদ থাকতো সেটা থাকতো আর টু দি পাওয়ার n মাইনাস 2, দেখো আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এর আগের পদ থাকতো আর টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে এখানের পদটা এবং এখানের পদটা কেটে যাবে। একইভাবে দেখো এখানের পদটা এবং এখানের পদটা কেটে যাবে। তাহলে থাকতেছে কি, এর প্রথম পদ থাকতেছে এবং এর শেষ পদ থাকতেছে। তাহলে এর প্রথম পদ কি এবং এর শেষ পদ হচ্ছে আর টু দি পাওয়ার n। এখন এখানে আমি sn বাই আর sn লিখেছি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা তো সরাসরি বিয়োগ করা যেত। দেখো সরাসরি বিয়োগ করা যাবে না। কেন যাবে না? এখানে যদি পি বাই পি স্কোয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না সরাসরি, কিন্তু যদি উপরে পি স্কোয়ার বাই 2p স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারবো। অর্থাৎ দুইটা পি স্কোয়ারের থেকে একটা চলে গেলে থাকে পি স্কোয়ার, অথবা দুইটা পি স্কোয়ারের একটা পি স্কোয়ার যোগ করলে হয় 3p স্কোয়ার। এক কথায় আমাদের চলক একই থাকতে হবে। দেখো এখানে আছে sn আর এখানে আছে rsn, এটা আমরা ডাইরেক্ট বিয়োগ করতে পারবো না। সেক্ষেত্রে উপরেরটা মাইনাস, দেখো নিচেরটার আগে মাইনাস আছে তো এটা পরে নিয়ে গেছি, sn মাইনাস rsn ইকুয়াল টু, দেখো এখানে ছিল কি অবশিষ্ট ছিল আর এখানে অবশিষ্ট ছিল rn, এটার আগে ছিল প্লাস এবং এটার আগে মাইনাস, তাই কি করেছি মাইনাস আর টু দি পাওয়ার n লিখছি। এখন দেখো এই লাইনে কমন উপাদান ছিল sn, তাই sn কমন নিয়েছি। একইভাবে এই লাইনে কমন উপাদান ছিল কমন নিয়েছি। এখানে sn কমন নিলে 1 মাইনাস আর পাওয়া যায়, এখানে কমন নিলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n পাওয়া যায়। এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি sn, আর দেখো sn এর সাথে এটা গুণ আকারে ছিল, এটাকে আমি পক্ষান্তর করেছি। পক্ষান্তর করলে এটা ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। যখন কি হবে আর এর মান ছোট হবে 1 থেকে, দেখো আর এর মান যখন 1 থেকে ছোট হবে তখন এই সূত্রটা, অর্থাৎ এটা আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখন দেখো আমি প্রমাণ করব s অফ n ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যখন কি আর এর মান বড় 1 থেকে। সেক্ষেত্রে আমি কি বলেছি যে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর বিয়োগ করতে হবে। তো দেখো আমি এখানে 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণটা লিখেছি, 2 নম্বর উপরে এবং 1 নম্বর নিচে। সেক্ষেত্রে আমি বিয়োগ করেছি যেহেতু চিহ্নগুলো পরিবর্তন করেছি। এখন দেখো এটা যেমন এইভাবে কেটেছিল, এখন এটা উল্টা। এটা দেখো এখানে an এবং এখানে an, অর্থাৎ এই an কাটা যাবে। একইভাবে এখানে an স্কোয়ার, এখানে আছে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, এটা কাটা যাবে। একইভাবে যদি এখানে কোনো পদ থাকতো সেটা থাকতো আর কিউ, অর্থাৎ সেটা এবং এটা কাটা যাবে। একইভাবে দেখো এখানে যদি কোনো পদ থাকতো সেটা কাটা পড়তো এবং তার সাথে এটা কাটা পড়তো। একইভাবে এখানে যে পদ আছে এই পদটা এবং এই পদটা কাটা যাবে। তাহলে প্রথম লাইনে আমার থাকতেছে আর টু দি পাওয়ার n এবং দ্বিতীয় লাইনে থাকতেছে এই এটার আগে মাইনাস আছে, তাই আমি আর টু দি পাওয়ার n মাইনাস লিখেছি।
এখন দেখো এখানেও সে একইভাবে উপরে আর এস এন যেহেতু একই না, চলক একই না, এর জন্য বিয়োগ করতে পারিনি। আর এস এন মাইনাস এস এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছি, এস এন কমন নিয়েছি, এবং এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে এ কমন নিয়েছি। এখন দেখো এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছি, এস এন এর সাথে আর মাইনাস ওয়ান ছিল গুণ আকারে, এপাশে পক্ষান্তর করলে ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ আমার ফলাফল দাঁড়ায় এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যখন আর এর মান কী হবে, বড় হবে ওয়ান থেকে। দেখো এই সূত্রটা আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি, অর্থাৎ গুণোত্তর ধারার সমষ্টির যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী